আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার ওয়েলপেপারে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে একটা ফটো এডিটিং করে আমি ফটোটা আমার ওয়েলপেপারে কিন্তু সেট করেছি। আপনারা দেখুন, এটা কিন্তু আমারই ফটো এবং আরও অসংখ্য ফটো আছে। আমি আপনাদের একটু দেখাই স্যাম্পল। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করলে কোনো কিছু বুঝবেন না। এখানে দেখুন আমি অসংখ্য ফটো এডিটিং করে রেখেছি। আমার ফটো দেখুন কি সুন্দরভাবে এডিটিং করে রেখেছি। আপনারা চাইলেও এত সুন্দরভাবে আপনার ফটোগুলোকে নতুন স্টাইলে এই ফটোগুলো এডিটিং করতে পারবেন। এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল ফটো, কিন্তু এগুলো বর্তমানে ফেসবুকে এই ফটোগুলো অনেক বেশি চলতেছে। তো আপনারা যদি এইভাবে ফটোগুলো এডিটিং করেন, সেক্ষেত্রে আপনার ফটোগুলো তো অনেক বেশি লাইক পাবেন এবং অনেক বেশি কমেন্ট পাবেন। তো কীভাবে আপনারা এমন সুন্দরভাবে ফটোগুলো এডিটিং করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো আমি যে অ্যাপটা দিয়ে ফটো এডিটিং করব, সর্বপ্রথম ওই অ্যাপটা ওপেন করলাম। আমি ভিডিওটার শেষে দেখাবো আপনারা অ্যাপটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে কর্নারে টপ নামে একটা অপশন দেখতেছেন। এখানে এই ফটোগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু টপ ফটো, মানে এই ফটোগুলো অনেক বেশি এডিটিং করা হয়েছে, সেক্ষেত্রে এগুলো টপে দেখাচ্ছে। এখানে যদি আপনি ট্রেন্ডিংয়ে যান, এখানেও কিন্তু অসংখ্য ফটো আছে যেগুলো আপনারা ফ্রিতে এডিটিং করতে পারবেন। সবগুলো কিন্তু আপনারা ফ্রিতে এডিটিং করতে পারবেন। এখানে যদি রিয়েক্টেও যান, এখানেও কিন্তু অসংখ্য ফটো পাবেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের যে ফটোটা ভালো লাগবে সেই ফটোটা থেকে আপনারা এডিটিং করে নেবেন। তো এডিটিংয়ের সম্পূর্ণ প্রসেসটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনার যে ফটোটা ভালো লাগবে ওই ফটোটার মতো এডিটিং করে নেওয়ার জন্য ওই ফটোটাতে ক্লিক করবেন। আপনার ফটোটা কিন্তু সেম এই ফটোটার মতোই তৈরি হবে। তো এখান থেকে আমি এই ফটোটাতে ক্লিক করলাম। এই ফটোটার মতো আমি আমার ফটোটাকে এডিটিং করব। তো এই ফটোটাতে ক্লিক করলাম। তো ফটোটাতে ক্লিক করার পর আপনাদের থেকে পারমিশন যেতে পারে। তো আপনারা ফটোটাতে ক্লিক করে আপনাদের অ্যাপটাতে পারমিশন দিয়ে দেবেন, অ্যালাওয়ে ক্লিক করে। তো এখান থেকে আপনাদের গ্যালারির যত ফটো আসবে সব ফটোকে কিন্তু এখানে নিচে শো করানো হবে। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা আপনারা ঠিক এই ফটোটার মতো করবেন। তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিতে আসি, দেখুন। তো আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ওই ফটোটা আমি ওই ফটোটার মতো এডিটিং করব। তো আপনারা আপনাদের ফটো একটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের সামনে ওই ফটোটার যে আপনারা যে ফটোটা সিলেক্ট করে নিলে ওই ফটোটা এমন একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে আপনারা চাইলে ফটোটা একটু ক্রপ করে নিতে পারবেন। তো আমার ক্রপ করার প্রয়োজন নেই, আপনি এইরকমই নেওয়ার জন্য এখানে যে টিক মার্ক যে অপশানটা আছে, এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন, একটু সময় লাগবে, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড। এক কথায় যার যেমন নেট স্পিড থাকবে ঠিক সেরকম সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অলমোস্ট এডিটিং হয়ে গেছে, একবারে সেম টু সেমভাবে। এখানে যেভাবে ফটোটা দেওয়া আছে ঠিক সেমভাবে আমার ফটোটা কিন্তু এখানে এডিটিং হয়ে গেছে। এখন আপনারা এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ করবেন কীভাবে? গ্যালারিতে সেভ করার জন্য এখানে যে শেয়ারের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনাদের নিচে কিছু অপশান আসবে, এখানে ফোনের নিচে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটারা কিন্তু এখানে একটা ওয়াটার মার্ক আছে, মানে আপনারা ফটোটা এডিটিং করেছেন এই ফটোটাতে কিন্তু অ্যাপের নামটা আছে। তো এই নামটা আপনারা রিমুভ করবেন কীভাবে? তো এই আপনাদের এই নামটাতে 2বার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাড বাইর হবে, ছোট্ট একটা অ্যাডটা 30 সেকেন্ডের হতে পারে অথবা 5 সেকেন্ডের হতে পারে। আপনারা অ্যাডটা দেখে নেবেন, তাহলে আপনাদের এখানে নামটা থাকবে না। তো দেখুন আমি এটাতে 2বার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নট নয়ে ক্লিক করে দিবেন। নট নয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইয়াসে ক্লিক করে দিবেন। তো আমার সামনে একটা 10 সেকেন্ডের অ্যাড এসেছিলো, আমি অ্যাডটা দেখার পর এখানে কর্নারে ক্রস করে দিব। তো আমি অ্যাডটা ক্রস করে দিলাম। দেখুন আমার ফটোটাতে কিন্তু আর অর্ডার মার্কটা নেই। এই কর্নারে দেখুন আগে কিন্তু লেখাটা ছিল অ্যাপের নামটা, কিন্তু এখন আর নেই। তো এই ফটোটা সেভ করার জন্য এখানে যে ডাউনলোড নামে অপশানটা পাবেন, এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। আবার আপনাদের সামনে 5 সেকেন্ডের একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে এখানে ক্রস করে দিবেন। ভাই আমরা যেহেতু অ্যাপটা ফ্রিতে ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের অ্যাডটা দেখা বাধ্যতামূলক, কিচ্ছু করার নেই। তো এখন আমি দেখাবো আপনারা অ্যাপটা কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড দিবেন। তো অ্যাপটা পাওয়ার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন, ওপরে সার্চ অপশানে লিখবেন toonme। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, TOONME, toonme লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা অ্যাপের লোগোটা ভালো করে দেখে নিন, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। অন্য কোনো অ্যাপ ইনস্টল করে নিলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।